হ্যালো টু অল পিজিএম লাভার, পেট লাভার রাকেশের পক্ষ থেকে আমি রাকেশ। আজকের ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে বর্ষার মধ্যে এখন যে প্রকার বর্ষা পড়েছে, এই বর্ষায় আমরা পায়রাদের টেক কেয়ার কিভাবে করব, কিভাবে ওদেরকে সুস্থ রাখবো, সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কারণ হচ্ছে এখন যা ওয়েদারের পরিস্থিতি, যা আকাশে বৃষ্টি আসছে, মানে যখন তখন বৃষ্টি এসে যাচ্ছে। হ্যাঁ, কোনো ঠিক ঠিকানা নেই। এক্ষুনি রোদ উঠে যাচ্ছে, তো আবার এক্ষুনি বৃষ্টি চলে আসছে। এই ওয়েদারে পায়রাদের টেক কেয়ার করা খুবই কঠিন। তো সেটাই আমি আজকে আলোচনা করব আপনাদের সাথে, যে কিভাবে পায়রাদের টেক কেয়ার করবেন। খুব বেশি না বন্ধুরা, দুটো তিনটে জিনিসের উপরে যদি আপনারা ঠিকঠাক মতো খেয়াল রাখতে পারেন, তাহলে এই বর্ষায় আপনাদের পায়রা অসুস্থ হবে না, পুরোপুরি সুস্থ থাকবে। সেই তিনটে বিষয় কি কি, তা আমরা এই ভিডিওর মধ্যে জানবো। আর আর একটা টিপস আমি ভিডিও শেষে আপনাদেরকে শেয়ার করব। সেই টিপসটা খুবই উপকারী। তো ভিডিওর মধ্যে লাস্ট অব্দি থাকুন, স্কিপ করবেন না। স্কিপ করে গেলে হয়তো এমন কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস থাকবে যেগুলো আপনারা মিস করবেন। তো ভিডিওটা পুরো দেখুন। চলুন শুরু করা যাক। পয়েন্ট হচ্ছে, বর্ষার সময় পায়রাকে তো আমরা সবসময় ছাড়তে পারি না, সেই জন্য আবদ্ধ অবস্থাতেই বেশিরভাগ সময়টা খাবার দিতে হয়। তো সেখানে করতে হবে কি, আমাদের বৃষ্টির জল থেকে পায়রাকে আগে প্রোটেক্ট করতে হবে। তার কারণ হচ্ছে, বৃষ্টির জলে যদি পায়রা একবার ভিজে যায়, তো সঙ্গে সঙ্গে এফেক্ট করবে। হুম। তো আর একবার পায়রা যদি অসুস্থ হয়ে যায়, তো একটা পায়রা থেকে পুরো লফটে আপনার যতগুলো পায়রা আছে সবই সেই ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে। তো সেই জন্য পায়রাকে আগে বৃষ্টির জল থেকে প্রোটেক্ট করতে হবে, এবং ওকে কোনো রকম ভাবে অসুস্থ হতে দিলে হবে না। যদি বাই চান্স অসুস্থ হয়ে যায়, সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাদের ওকে আলাদা করে দিতে হবে, ওকে আলাদা একটা সেপারেট কেজে রেখে দিতে হবে। আর তারপর যে ট্রিটমেন্টটা চালাবেন, সেটা আমরা নেক্সট ভিডিও আলোচনা করব। আজকের ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব যে পায়রাকে আমরা সুস্থ কিভাবে রাখবো। ঠিক আছে বন্ধুরা, রোগ সারাবার আগে রোগের যে বিষয়টা বা কারণটা, সেটা আগে আমাদের জানতে হবে। তো সেটা যদি আমরা না জানি, বারবার পায়রা অসুস্থ হবে, আমরা ঠিক করতে পারবো না। ফার্স্ট পয়েন্ট ছিল আপনাদের পায়রাকে বৃষ্টির জল থেকে প্রোটেক্ট করতে হবে। আর বন্ধুরা, সেকেন্ড হচ্ছে আপনাদের পায়রার লফট ক্লিন রাখতে হবে। পায়রার লফট ক্লিন না থাকলে কিন্তু বিভিন্ন রকম ভাইরাস পায়রার মধ্যে ঢোকে। তার কারণ হচ্ছে, পায়রার লফট যদি ক্লিন না থাকে, হ্যাঁ, তার মধ্যে যদি নোংরা পায়খানা জমে, হ্যাঁ, এ হয়ে যায়, তো কি হবে, ওখানে যখন আপনার জল পড়বে কোনো রকম ভাবে, বৃষ্টির জল হোক বা যে জল আপনি ওদের খেতে দেবেন, সেই জলই হোক, যদি পড়ে, সেই জায়গাটা একেবারে পিছল হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। আর সেই নোংরাতে পায়রা চোঁচ মারবে। আর ওখানে যদি চোঁচ মারা শুরু করে পায়রা, তো ওই নোংরা থেকে পায়রার শরীরে ভাইরাস আসা চালু হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে পায়রার লটকে আপনাকে প্রতিনিয়ত ক্লিন রাখতে হবে। কমসে কম সপ্তাহে দুবারও পায়রার লটকে আপনাকে ভালোভাবে ক্লিন করতে হবে। এটা ছিল আপনার সেকেন্ড টিপস। অ্যান্ড থার্ড যে টিপসটা, সেটা হচ্ছে আপনাদের পায়রা বর্ষাতে মল্টিং এ চলে যায়। ঠিক আছে, বর্ষার সময় পায়রা মল্টিং করে। তো সেই জন্য পায়রার যে খাবারটা, আপনাদের একটু তেল জাতীয় মানে অয়েল জাতীয় খাবার দিতে হবে। ওটাতে হলে কি হবে, পায়রা যে ফেদার গুলো বেরোবে, একদম শাইনি বেরোবে, এবং ওদের শরীর একদম চুস্তি ফুর্তি থাকবে শরীরের মধ্যে। তার জন্য কি করতে হবে, আপনাদের অল্প অল্প মিক্স দানা দিতে হবে। যেমন শুধু গম দিলে চলবে না, তার সাথে কিছু অল্প পরিমাণ রাগি দিতে হবে, অল্প পরিমাণ বাজরা দিতে হবে, বা ওতে আপনি কিছুটা সরষেও দিতে পারেন। হালকা, মানে বেশি মিক্স করতে হবে তার কোনো মানে নেই, আপনি হালকা দিলেও চলবে। এটা যদি আপনি করেন, তো আপনাদের পায়রাগুলো সবই সুস্থ থাকবে। আর মেন ব্যাপার হচ্ছে, বর্ষার সময় পায়রার লফটকে ঢেকে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে ফ্রেন্ডস? তো এই তিনটে টিপস যদি আপনারা ভালোভাবে ফলো করেন, তাহলে আপনাদের পায়রা একদম সুস্থ এবং ফুর্তির সাথে খোপের মধ্যে ঘোরাফেরা করবে। সেটা দেখলে আমাদের পায়রা প্রেমীদের মন সত্যি খুব ভালো হয়ে যায়। আর ব্যাপার হচ্ছে, যে টিপসটা আপনাকে বললাম যে ভিডিও শেষে আপনাদের দেব, তো সেটা হচ্ছে, এই বর্ষার সময় পায়রাদের মেইনলি ডাইজেস্টিং এর খুবই সমস্যা হয়। তার কারণ হচ্ছে, বর্ষায় ওয়েদারের জন্য হয় ওই জিনিসটা। তো কি করবেন, আপনাদের একটা খাবার, একটা জল আমি বলে দিচ্ছি, সেই জলটা আপনারা রোজ সকালবেলা খালি পেটে উষ্ণ গরম জলে ওইটা ব্যবহার করবেন। তো সেটা হচ্ছে আপনাদের পাতি লেবু। ঠিক আছে বন্ধুরা, পাতি লেবুকে 4 ভাগ কেটে 4 ভাগের 1 ভাগ ওদেরকে
1 লিটার জলে স্কুইজ করে দিয়ে দেবেন। আর তার সাথে হচ্ছে আপনাদের যে বিট লবণ, যে খাবার যে বিট লবণ 1 চুটকি পরিমাণ, 1 চুটকি বা 2 চুটকি পরিমাণ ওতে দিয়ে দেবেন। দিয়ে ওই জলটা 20 মিনিট রেখে দেবেন। 20 মিনিট পর ওই জলটা ভালো করে নাড়িয়ে পায়রাদের খাবার আগে দিয়ে দেবেন। ওই জলটা ওরা খেয়ে নেবে। তো তাতে কি হবে, লেবুতে আপনাদের ভিটামিন সি আছে, হ্যাঁ, এবং বিট লবণ এই দুটো যখন একসাথে থাকবে ওদের ইমিউনিটি পাওয়ারটা বুস্ট হবে এবং ওদের ডাইজেস্টিংটাও খুব অনেকটা ইমপ্রুভ হবে। তো পোলট্রি এভিয়ন মানে যে সায়েন্সটা আছে, পোলট্রি সায়েন্সেও এটা প্রুভ হয়েছে যে আপনাদের যে লেবু আর বিট লবণ এই দুটো জিনিসই পায়রাদের জন্য উপকার, ক্ষতি করে না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। ফিরে আসবো নেক্সট ভিডিওয়। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বা কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন যে পরবর্তী ভিডিও আপনাদের কোন বিষয় রিলেটেড চাই, কোনো মেডিসিন রিলেটেড, হ্যাঁ, বা কোনো যে কোনো বিষয়ে আপনাদের ভিডিও যদি প্রয়োজন হয়ে থাকে আমাকে কমেন্টে বলবেন। আমি সম্পূর্ণ চেষ্টা করবো আপনাদের সামনে সেই ভিডিওটি তুলে ধরার।